দেখুন, আমরা মোংলা পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংযোগটা সেটা হচ্ছে ঠাকুরানী খাল। এইটার উপরেই নির্ভর করছে মোংলা উপজেলার জলবদ্ধতা সহ অন্যান্য সব কিছুর মানে পরিণতি। তো সেইটার আলোকেই আমাদের উপজেলার মাননীয় নির্বাহী অফিসার উনি একটা উদ্যোগ দিয়েছেন যে যেহেতু উনি পৌরসভার বর্তমান প্রশাসক, যে আমরা কিভাবে এই খালটার জীবন ফিরিয়ে আনতে পারি। কারণ এই খালটা এখন মৃত্যুপ্রায় হয়ে গেছে, কারণ আমাদের অসচেতনতা এবং বলা চলে যে দায়িত্বজ্ঞাহীন আচরণের কারণে একদিকে যেমন দখল হয়েছে, অন্যদিকে এটা দূষণ এবং ময়লা ফেলে ভরাট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে এখানে এমন কিছু নাই যে এই খালের ভিতর ফেলানো হয়নি, মানে খালটাকে পুরো একটা ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি বলবো এটাকে কোনো খাল হিসেবে ব্যবহার করা হচ্ছে না, অথচ খালটা কিন্তু এই শহরের মূল প্রাণ। তো আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা বোঝার আলোকে আমরা 11টা পয়েন্ট চিহ্নিত করেছি। প্রথমত, খালের যে পানিটা আছে এখন, যে বৃষ্টির পানি নামার জন্য যে জায়গাটা, এটা কিন্তু এই খাল। তো যার জন্য 11টা পয়েন্ট চিহ্নিত করে 11টা পয়েন্টে আমরা পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি আজকে থেকে। আমরা আশা করি আগামী 10-15 দিনের ভিতর বা সর্বোচ্চ হয়তো 20 দিন বা 1 মাসের ভিতর আমরা চেষ্টা করব এই খালের যে ময়লাগুলো আছে সেগুলো অপসারণ করার জন্য। কারণ ময়লা এতদিন ধরে পড়তে পড়তে এটা একটা আস্থা তৈরি হয়ে গেছে, সুতরাং এত সহজে এটা কিন্তু সম্ভব না। এটা করার পরে তারপর আমরা খাল খননের উদ্যোগ নিব। আর ইতিমধ্যে খালের, যেহেতু আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই শহরের মানুষ বিভিন্ন জায়গায় তার মতো করে একটু করে দখল নিয়েছে, তো সেটা আমরা আইডেন্টিফাই করছি। ইতিমধ্যে একটা সার্ভে করা হয়েছে, তো সার্ভের আলোকে আমরা একটা ডিজাইন করছি এই খালটাকে নিয়ে, নদীর সাথে একেবারে খালের সংযোগটা যাতে দৃশ্যমান হয় যে খালের জায়গা কতটুকু কি আছে। তারপর আমাদের পৌরসভার সাবেক মেয়র আছেন আলহাজ জুলফিকার আলী সাহেব আছেন, বা এখানকার সেক্রেটারি আছেন, সাংগঠনিক সম্পাদক আছে, আমাদের থানার নেতৃবৃন্দ আছেন, সবাইকে বলা হয়েছে ওনারা বসে নিজস্ব আলোচনার মধ্য দিয়ে এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। কারণ এটা আমাদের খাল, আমাদের স্বার্থে এটাকে উদ্ধার করতে হবে, আমাদের এই পৌর স্বার্থে আমরা এটাকে যে কোনো মূল্যে এর প্রাণটা ফিরিয়ে আনতে চাই। আর সেক্ষেত্রে আমরা সবাই মিলে চেষ্টা করব যে আমরা আস্তে আস্তে এই খালটার যে ডিজাইন সেটাকে পূর্ণতা দেওয়ার জন্য। তো প্রথমে আমাদের দায়িত্ব হচ্ছে খালটা পরিষ্কার করা, দ্বিতীয়ত যেখানে খনন করা দরকার সেটা খনন করতে হবে, আর পাশাপাশি যেখানে ব্লক হয়ে গেছে, একদম জায়গা নাই, দখল করে ফেলছে 100%, সেটা আমরা অপসারণ করব। বাট যেখানে বড় স্থাপনা হয়েছে বা অনেকে দাবি করছে যে তার জায়গা বা এরকম যেগুলো আছে, সেগুলো আমরা বিবেচনা করে এবং ডকুমেন্ট দেখে আমাদের নেতৃবৃন্দ বসে, প্রশাসনের বসে আমরা চেষ্টা করব এটাকে দ্রুত পরিষ্কার করার জন্য। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য একটা মেসেজ দেওয়া পৌরবাসীকে যে আমরা আপনাদের সাথে আছি, আমাদের সবার স্বার্থে এই খালটাকে উদ্ধার করতে হবে, আপনাদের সবার সহযোগিতা দরকার। কারণ খালটা হচ্ছে আমাদের প্রাণ, এই শহরের প্রাণ। তো এই শহরের প্রাণকে যে কোনো মূল্যে আমাদের সুরক্ষা করতে হবে। তো সেটাই হচ্ছে আজকে আমাদের মূল উদ্যোগ।